হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই আশা করছি ভালো আছো। আর আমিও ঠিকঠাক আছি। ঠিকঠাক বলবো না, কারণ আমার আবার জ্বর এসেছিল, জানো তো। মানে ওই তোমরা তো জানোই, আগের ব্লগে আমি তো বলেছি যে সরস্বতী পুজোর পরের দিনই জ্বর এসেছিল। তো যাই হোক, আজকে রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে এই 11টা 5-10 মতো হবে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর কি বলো তো, আজকের মানে রবিবারে যেটা শেয়ার করেছি, তো সেটা আজকের ব্লগটা মানে আজকের ভিডিওটা আজকেই আমি পোস্ট করব। তার কারণ আগামীকাল মানে গতকাল কোনো ভিডিও আমি করতে পারিনি। তো গতকাল যেহেতু শনিবার ছিল আর জ্বর এসেছিল, মানে প্রচণ্ড জ্বর এসেছিল গতকাল, সারা দিনটাই আমি পুরো শুয়ে কাটিয়েছি। জাস্ট উঠে একটু খাওয়া দাওয়া করেছি আর খুব দরকারের যেগুলো, তো সেরকম একটা দুটো টুকটাক কাজ করেছি, বাদ বাকিটা পুরোটাই শোয়া অবস্থায় কেটেছে। তো তার জন্য কোনো ভিডিওই করতে পারিনি। আর আজকে সকাল থেকে অল্প অল্প একটু আধটু করেছি, মেনলি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর কি বলো তো, সন্ধ্যের টাইমে যেহেতু প্রত্যেক দিন একটা করে ভিডিও আমি ছাড়ি, তো সেটার জন্য আজকে সকাল থেকে যেটুকুনি ভিডিও করেছি সেটাই আজকে সন্ধ্যেবেলা ছাড়বো। তো সকালবেলা উঠে বিছানা গুছিয়ে এবার বোতলে জল ভরে নিচ্ছি। আর কি বলতো, যেহেতু দুদিন ধরে আমি একদমই অসুস্থ ছিলাম, যার জন্য সব দিকটাই দেখছি অগোছালো হয়ে গেছে। চারিদিক পুরো অগোছালো, জামা কাপড় ভর্তি, সোফার ওপর এত জামা কাপড়, চেয়ারের ওপর ভর্তি জিনিসপত্র, রান্নাঘরের অবস্থা তো আরও শোচনীয়, সব বাসনপত্র এদিক ওদিক ছড়ানো ছেটানো রয়েছে। তাও গতকাল রাত্রে সোমনাথ দু একটা বোধহয় মেজে দিয়েছিল। আর তাহলেও চারিদিক পুরো অগোছালো হয়ে রয়েছে, যা হয় আর কি। যাই হোক, চলো এখন এবার উঠেছি, আস্তে আস্তে সব কাজকর্ম করছি। কি বলো তো, এখন বেসিনটাকে ভালো করে পরিষ্কার করলাম। তো বিছানা গোছালাম, বোতলে জল ভরে এখন বেসিন পরিষ্কার করলাম। দেখছি বেসিনটাও পুরো নোংরা হয়েছিল। আর এই দেখো একদম চকচক করছে, দেখতে হেভি সুন্দর লাগছে। তো যাই হোক, এবার আজকে রান্না বান্না সেরকম কিছু নেই। আর আজকে রবিবার, কিন্তু সোমনাথকে আবার বেরোতে হয়েছে, ওর একটু কাজ আছে, তার জন্য ও বলল যে আমাকে একটু বেরোতে হবে। আর সেই কারণে আজকে রান্না বান্না কিছু করিনি। তো বলল যে আজকে আর রান্না করতে হবে না, এমনিতেই তোমার শরীর খারাপ। এবার সকালের দিকে যে জ্বরটা ছেড়ে যাবে এটা বুঝতে পারিনি, কারণ কাল তো সারা দিন উঠতে পারিনি, এতটাই জ্বরে ভুগেছি। তো ওই জন্য আজকে বলল যে হোম ডেলিভারি বলে দাও। তো ওখানে হোম ডেলিভারি বলা আছে, ওরা দুপুরবেলা খাবার দিয়ে যাবে। তো সেটাই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আজকে আর রান্নার কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি এবার এদিকে টুকটাক কিছু কাজ করে নিচ্ছি। দেখো, এই চেয়ারের কভারগুলো তো কেচে দিয়েছিলাম কদিন আগেই, তো এগুলো আর পরানো হয়নি। আর দেখছিলাম যে চেয়ারের কভারগুলো না পরাতেই না দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু ওই যে কী হয় বলো তো, কোনগুলোতে লেগে যাচ্ছে, লেগে গিয়ে না দেখছি এগুলো নষ্ট হয়ে যায়। তো মেনলি এই চেয়ারের মাথার দিকে, মানে যে কোনগুলো হয়তো কোনো দেয়ালে লেগে গেল বা কিছুতে লাগলো বা কোনো কিছু একটা ঠোক্কর লাগলো, তখন দেখছি ওখান থেকে চোখলা উঠে যাচ্ছে বা রং চটে যাচ্ছে। তো সেই জন্যই আর কি কভারগুলো মেনলি পরানো হয়েছে। আর তো এবার এগুলো কেচে দিয়েছিলাম, আর আজকে আবার এগুলো পরিয়ে দিচ্ছি। তো সোমনাথ এখন দুপুরবেলা প্রায় 2টো মতো বাজে, সোমনাথ এইমাত্র ফিরলো, আর ফিরে ও স্নানে গেছে। আর আমি এবার এদিকে দেখো এইগুলো পরিয়ে নিচ্ছি, খাবার দিয়ে গেছে। আর এবার এগুলো সব পরানো হয়ে গিয়ে এবার এগুলোকে দেখো চেয়ারগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর কি বলো তো, এই চেয়ার তো টোটাল 6টা আছে, 3টে এখন পরালাম, পরিয়ে এখানটা রাখলাম, আবার 3টে পরাবো। আর এগুলো আবার জায়গা মতো রেখে দেবো, দিয়ে আরও 3টে বাকি রয়েছে, সেইগুলোকে আবার পরাবো। এই দেখো, আর এখানে টেবিলের ওপর ছেলের বইপত্র সব রয়েছে। আর ছেলে এখন ও ঘরে রয়েছে, আর বইপত্রগুলো সব এ ঘরে। তো এবার দেখো খাবার দিয়ে গেছে, খাবারগুলো সব টেবিলের ওপর রেখেছি, আর থালা নিয়ে বাটি নিয়ে একদম পুরো রেডি হয়ে গেছি। এবার জাস্ট খাবারগুলো বাটিতে ঢেলে নেবো, নিয়ে খাওয়া দাওয়া শুরু করব। আর আমি চিকেন ভাত অর্ডার করেছিলাম। তো কি বলো তো, খুব ভালো হোম ডেলিভারি, মানে এখানে আমরা প্রায়শই খেয়ে থাকি, বিশেষ করে আমাদের পুজোর সময় যে খাওয়া দাওয়া হয়, তো তখন এখান থেকেই খাওয়ার দাওয়ার সব দিয়ে যায়। তো তার জন্য
আর খুব ভালো আর কি খাবার দাবারগুলো, তো এখান থেকেই করি। আর পরিমাণটাও খুব ভালো দেয়, তো যা দেয় মোটামুটি সকাল বিকেল দুবেলা হয়ে যাবে এরকম একজনের। তো যাই হোক, আমরা দুটো অর্ডার করেছিলাম, দুটোতে আমাদের 3 জনের হয়ে গেল। এই দেখো চিকেন, তো 4 পিস বড় বড় চিকেন দিয়েছে আর একটা আলু দিয়েছে, বেশ ভালো। আর এখানে দেখো এটা হচ্ছে নিম পাতা আর আলু দিয়ে মাখা। তো এবার দেখো দুটো প্লেট যেহেতু, তো দুটো প্যাকেট ঢেলে নিলাম চিকেনের আইটেম। আর এর সাথে ডাল, মাছ নিইনি, ছেলে তো মাছ খেতে চায় না, আর তার জন্য মাছ নিইনি, একদম রবিবার যেহেতু ওই জন্য চিকেনের আইটেমই নিয়ে নিয়েছি। তো ডাল, ফুলকপি আলুর তরকারি, চিকেন আর ওই নিম পাতা দিয়ে আলু ভাতে মাখা। আর তার সাথে এই দেখো চাটনিটা আর বের করলাম না, এই হাতে করেই দেখিয়ে দিলাম। আর তার সাথে ভাত, এই দেখো ভাতটা একদম যখন খেতে দেবো তখন ভাতটা আর কি পাতে দিয়ে দেবো। আর এবার এটা স্যালাড কাটা হয়েছে। আর এবারে দেখো ফুলকপি আর একটা প্যাকেট কেটে, মানে আর একটা প্যাকেট খুলে আর কি ঢেলে নিচ্ছি। তো অনেকটাই বেশ পরিমাণ খাবার দাবার সব রয়েছে। তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু মেশিনে কাচা বসাবো। তো অনেকগুলো জামাকাপড় জড়ো হয়ে রয়েছে, তো আজকে দেখি একটু কাচা বসিয়ে দিই। আর মেনলি গতকালই কাচার কথা ছিল, ওই তো বললাম গতকাল উঠতেই পারিনি, যার জন্য কিছুই করতে পারিনি, সব কাজ পড়ে আছে। তো এখানে সাদা একটা জামা, সেটাকে আবার দেবো, কিন্তু দেখছি কলারটা ভীষণ ময়লা হয়েছে। কলারগুলো না একটু ওই গায়ে মাখার সাবান দিয়ে ভালো করে ঘষে বেসিনে একটুখানি ময়লাটা পরিষ্কার করে তারপরে মেশিনের মধ্যে দেবো। কারণ দেখবে এই মানে কলারের ময়লা, তারপর হাতে যে সমস্ত ময়লা থাকে, এইগুলো মেশিনে ঠিক মতন পরিষ্কার হয় না। তো ওই জন্য এগুলো একটুখানি ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর মেশিনে দিয়ে দিই। তো এবার মেশিনটা অন করে দেবো, দিয়ে এবার একটু বসে রেস্ট নেবো। এখন সেরকম আর কাজ কিছু নেই, খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকের কাজও হয়ে গেছে। কাচাগুলো কমপ্লিট হয়ে গেলে তো আমি সন্ধ্যের দিকে এগুলো আবার শুকুতে দিই, যেহেতু সারা রাত থাকবে তার জন্য। আর কি বলো তো বন্ধুরা, মানে কি বলবো, দুদিন ধরে এত শরীর খারাপ ছিল যে একটু উঠতে পারিনি। আর প্রচুর ঠাকুর গেছে, সরস্বতী ঠাকুর সব ওই বারান্দা থেকে একটু আধটু মুখ বাড়িয়ে দেখতে হয়েছে। আমার ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে, তো আমরা সবসময় নেমে গিয়ে তলায় ঠাকুর দেখি, কিন্তু দুদিন শরীরটা এত খারাপ ছিল তার জন্য ওই ওপরেই কোনো রকমভাবে ঠাকুর দেখতে হয়েছে, কি আর করা যাবে। আর এখন ভয়েস ওভার দিচ্ছি, তবে কি বলো তো, এখনও দেখছি প্রচুর বাজনা বাজছে, মানে আশেপাশে কোথাও ঠাকুর যাচ্ছে হয়তো। আর এখন সন্ধ্যের টাইম, তো চা করে নিয়ে চলে এলাম। আর এই দেখো এই প্লেটটা তো তোমাদের আগের দিন দেখিয়েছি, যে বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছি, বেশ সুন্দর দেখতে, একদম নৌকার মতন শেপ। আর তার সাথে এই কাপ দুটোও নিয়ে এসেছি, বেশ সুন্দর দেখতে। দেখো সোমনাথ আর আমি দুজনে এখন বসে চাটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর এখনই তোমাদের তো বলেইছি যে আজকেই পুরো সকাল থেকে যেটা করেছি সেটাই ছাড়বো। তো চা খেয়ে ভিডিওটা এডিটিং করব, করে তারপরে এই ভিডিওটা আবার পোস্ট করে দেবো। এই দেখো কি সুন্দর চায়ের কাপটা। তো নাও এখন আমরা চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:30। তো এইমাত্র চা খেলাম। আর কি বলো তো, দুদিন ধরে জ্বর হয়েছিল, সরস্বতী পুজোর পরের দিন থেকেই জ্বর শুরু হয়ে গেছে, তার জন্য কিছু সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর আজকে সকাল থেকে টুকটাক কাজকর্ম করেছি, তো সেইগুলো ভিডিও করেছি। মানে গতকাল একদম উঠতেই পারিনি, এতটাই শরীরটা খারাপ ছিল। তো সারাদিন শুয়েই কেটেছে, শুধু উঠে জাস্ট খাওয়া দাওয়া করেছি, আর তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে সকাল থেকে টুকটাক যা ভিডিও করেছি, তো অল্প কিছু ভিডিও তোমাদের সাথে সেগুলোই আজকে শেয়ার করে দেবো। মানে আগের দিনেরটা যেরকম শেয়ার করি, তো সেটা নয়, আজকে সকাল থেকে যে ভিডিওগুলো করেছি সেগুলোই এখন এবার পোস্ট করে দেবো, তোমরা দেখবে। আসলে কি বলো তো, প্রত্যেক দিন ভিডিও ছেড়ে একটা অভ্যাস হয়ে গেছে, তো একদিন অফ হয়ে গেলে যেন মনে হয় যে
একটা বড় কাজ কিছু হলো না। তো যাই হোক বন্ধুরা, চলো আবার তোমাদের সাথে আগামী দিন দেখা হবে। আর খুব ছোট আজকের ব্লগটা হবে। তো যাই হোক, যেটুকুনি পেরেছি আমি শরীর অসুস্থতার সাথে যেটুকুনি পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আবার আগামী দিন আবার তোমাদের সাথে ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা এত অবধি। আবার তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকের মতো টাটা।